তো হ্যালো বন্ধুরা, আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ব্লগ ভিডিওটা ওটা আমার সেকেন্ড ব্লগ ভিডিও। একটা রিয়েলিটি বলছি তোমাদের, সবার জীবনে হয়তো হয় কম বেশি করে। এটা আমার দুদিন আগে মনে হয়েছিল। শুধু খুঁজে যায় কি আশায়, মানে টাকার অভাব আর কি, সবারই তো হয়ে থাকে প্রায় কম বেশি। এ শহর বড় আছে না, কেউ বোঝে না। ফোনটা আমি নিয়েছিলি মানে না মিললি নেই, ঘর লোক কিনে দিয়েছিল জুন মাসে প্রায়। কাকুর বিয়ে ছিল, তারপরে প্রায় 2-3 দিন পর কিনে নিয়েছিল। আর ফোনটা কিনেছিলি তোর মানে মানে পড়েছিল 17,000, 17,000, 17,500 পড়েছিল। কিন্তু কিস্তি মিলে হইতেছিল যে কত, কিস্তি মিলে 20,000 হইতেছিল। তো তোর মধ্যে আমার দিব 2,000-2,500 বেশি পড়ে না, 2-3,000 ওটা দিয়ে নেবো। ঘর লোক মানে ফোনটা কিনে দিয়েছিল কিস্তি। বলি অত টাকা একসঙ্গে কোথায় পাবো, তো বলি কিস্তি এলে আস্তে আস্তে করে সাজাবো। 5 মাস তক মানে কিস্তি ছিল, মানে নভেম্বর 23 তারিখে পুরাতে কিস্তি। কিন্তু তখন তো আমরা ভুলে গেছি কিস্তি আছে বলে। আমি ঘর লোক বলে দিতেও ভুলে গেছি। আর 23 তারিখে শেষে আমার মানে কিস্তিরই মনে নাই, কিন্তু আমি ভাবছিলাম যে সেদিনকে রাসমেলা যাবো। কাকু তাহলে রাসমেলা যাবো বলে 500 টাকা দেয়। কাকু বললেন না, 500টা আর 500 নিয়ে রাখ, যদি তোর কখনো দরকার হয় তখন বলছি কাজে লাগাবি, আমি বলছি রাখিয়ে নিবি। তো দরকার আমার হয়েছিল না, মানে 500 লিখেছিলি আর 500 নিয়ে গেছিলি। তো ওইখানে কিছু জিনিস নিয়েছিলি, রাসমেলা দেখবো বলে যে উদ্দেশ্য করে যায়নি, যে মানে জিনিস নেবার জন্য গেছিলি। আর আমি বলে যেতে ভুলে গেছি ঘরের লোককে যে 23 তারিখ কিস্তি আছে। আর ঘরের লোকও জানে না, যে কাজের লোক জানে। তারপরে 25 তারিখে প্রায় 25 তারিখে 10:30টার সময় আমি মানে ফোনটা চার্জে দিয়ে সিনেমাতে গেছি। সিনেমা এসে দেখছি ফোন একবার অন করলি স্ক্রিনটা, তারপরে লক হয়ে নিচ্ছে। দেখছো না কিস্তি যে বাকি ছিল, ওটা এক নম্বর উঠতেছিল, ওই যে নম্বরটি কল করো। তখন এনে বলছে নম্বরটি কল করো, একটা নম্বর উঠতেছিল, ওটা বলছে কল করো। কারণ আমি তো আমার ফোনটা লক হয়ে গিয়েছে, খালি নম্বরটা দেখা যাচ্ছে স্ক্রিনটা। তখন কি করবো, তখন একটা ভাইয়ের ফোন মানে পিসির বেটা, তোমার ফোনটা নিলি বলে দেখি ঘরে ফোন করবো। ঘরে বললে একটু ব্যাপার, তখন বাবা আছে ঘরে কাজ দেয়, চাষের দিন জানো ধানা না নেই। ওর বললে হ্যাঁ তো ঠিক আছে, কালকে আমরা পয়সাটা তুলে দিয়ে দেবো, যত লাগবে দিয়ে দেবো বুঝলি। তখন হ্যাঁ তো বলি ঠিক আছে, কোনো ব্যাপার নেই। 2 দিন পরে ফোনটা খুললে কোনো ব্যাপার নেই, কেন বলি একদিন যদি ফোন না দেখলি তখন আমার কোনো ব্যাপার হবো না। বলি কী হবো, ভিডিও নাই বানাবো এমন কোনো মানে দেখি ভিডিও বানাতে হবো। আমি বানাই মন করে বলি বানাই, না বানাইলে কিছু হবো কি না হবো। তারপর বলি না, যদি কারো কাছে যদি বলি ধার খুঁজি, তো ধার খুঁজে দেখি বলি, যদি দেয় তো তাহলে বলি ফোনপেতে আমি পাঠান দিব, তাহলে খুলে যাও ফোনটা। তখন ধার খুঁজলি 2-1জনের কাছে, বলছে না মানে যাদের কাছে আশা করেছিলি আর কি হলো, যাতে করে আশা করেছিলি যে টাকা যদি পাওয়া যায়। আর আমি এমনিতে এখন কাজ টাজ করি নাই, আর কাজ টাজ করতে অবশ্য আমার দেয় নেই ঘরের লোক। করতে পারবো না, করতে পারবো, কিন্তু ঘরের লোক কাজ করতে দেয় নেই। বলছি এখন কাজ করিনি, আমরা কাজ করছি তো, বাবা কাকু যারা কাজ করছে তো, তুই এখন কাজ করি কী করবি বলছি। কারো কাছে না কোনো আশা করে না, অন্তত টাকা তোমাকে 7 দিন দেবে, যেথা যাবো 7 দিন, কিন্তু টাকা কেউ দেবো না ঘরের লোক ছাড়া। আর এরপর থেকে না কারো কাছে আশাটাই করবো না যে এই টাকা দেবে, কিংবা 7 দেবে আর না দেবে, কিন্তু টাকার আশা করবো না ঘরের লোকের কাছে ছাড়া। কারণ তোমাকে যে কিছু প্রবলেম হলো না, ঘরের লোকে দেবে, কেউ তোমাকে দেবে না। রিয়েলিটি বলছি, সত্যি। তো সবাই বলে আমাকে বলবি যেমন টাকার দরকার হবে, আমি দিয়ে নেবো, যত দরকার হবে পরে সবাই নেবো, কিংবা না। মানে কঠিন সময় না যখন প্রয়োজন টাকা, কেউ কিছু বলে মানে না বলে না রে ভাই বলে গেল। ফোনটা আমার প্রায় মানে 2 দিন বন্ধ ছিল, বেশি নেই 2 দিন বলে, 2 দিন নাই ভিডিও করে ঠিক আছে। কিন্তু বলে এমন একদিন কিছু করবো, টাকা তো আসবে যাবো, তোমার কাছে আজ এত টাকা আছে কালকে আর নাই, কিন্তু সময়টা যে মানে যখন সময়টা টাকার কাজে লাগে ওই সময়টা আর আসবে না। এরপর থেকে মানে বোঝা গেল যে কথাটা মানে টাকার অভাব নেই বলতে গেলে, মানে সময়ের দাম।
যে সময়টা তুমি দিতে পারছি না, টাকা কিনে টাকা আছে কিন্তু মানে সময়টার দাম যে তুমি ধরো এই সময়টা দিতে পারছি না, ওইটা হচ্ছে বড় কথা। আর এরপর থেকে তাহলে রোজের ভিডিও আসবে, তোমরা ব্লগগুলো দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি ফেসবুকে দেখছো তাহলে ফলো করে দিবে, আর ইউটিউবে দেখছো তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিবে, আর যারা ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবে বন্ধু বান্ধবদের, আর যারা হয় না ওদেরকে করে দিবে শেয়ার, কারণ ওরা বুঝে যাবে যে টাকা যে বন্ধু নাই, যতদিন তো টাকা নেই তোমার ততদিন তোমার কেউ নেই, বুঝছো না? रंग दे रांझिया हो।